নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বাজি ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা চরকিতে রিলিজ করেছে। এতে আছে তাহসিন খান, মনোজ প্রামাণিক এবং রাফা রশিদ মিথিলা। তো এই যে ওয়েব সিরিজটা, এটা একটা ক্রিকেট বেটিং এর উপরে পুরো এই ওয়েব সিরিজটা। এর গল্প হচ্ছে যে তাহসিন খানের যে ক্যারেক্টারটা, সে একজন স্টার ক্রিকেট প্লেয়ার এবং সে বাংলাদেশের SSPL 2024-এ খেলছে। তো তারই দলের একজন প্রমিসিং ক্রিকেটার, তার নাম অপু। তো সে একটি ম্যাচে খুব ভালো পারফরমেন্স করে এবং সেই দিন যেদিনকে পারফরমেন্স করে তার পরের দিনকেই হোটেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তো তার দাদা হচ্ছে একজন পুলিশ অফিসার। তো সে সেটা আলাদাভাবে ইনভেস্টিগেশন করার চেষ্টা করে যে তার ভাইয়ের মৃত্যুটা অ্যাকচুয়ালি কি সুইসাইড না মার্ডার। তো এইটাই এখানে দেখানো হয়েছে ওয়েব সিরিজটা জুড়ে। তো এইটা জানতে হলে আপনাদের ওয়েব সিরিজটা দেখতে হবে। দেখুন, যেটা আমি শুরুতেই বললাম, এটা একটা ক্রিকেট বেটিং চক্রের উপর দেখানো হয়েছে। এখানে যে তাহসিন খানের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হচ্ছে স্টার প্লেয়ার। তো তাকে ব্ল্যাকমেলিং করে বিভিন্ন গেমে বাধ্য করা হচ্ছে খারাপ পারফরমেন্স করতে, এবং সেখানে অপু জড়িয়ে যাচ্ছে। তারপর সে খুন হয়ে যাচ্ছে, এবং তার যে দাদা আছে সেইটাকে তদন্ত করার চেষ্টা করছে, ইনভেস্টিগেশনটা করার চেষ্টা করছে। এইরকম ওভারঅল ঘটনাটা দেখানোর চেষ্টা করেছে। কিন্তু পুরো জিনিসটাকে ডাইরেক্টর না হচপচ করে ফেলেছে, মানে ঘেটে ঘ করে ফেলেছে, তাকে বলে না মাইকা ফেলছে, এইরকম একটা ব্যাপার করে ফেলেছে। আসলে কি যে বিভিন্ন যখন সে মারা গেল, মানে অপু ক্যারেক্টারটা মারা গেল, তারপরে দেখানো হচ্ছে যে তাকে সুইসাইড হিসেবে পুলিশ বলছে, যে ক্লেম করছে যে পুলিশের রিপোর্টে যে এটা সুইসাইড, মানে ডক্টর রিপোর্টে সুইসাইড করেছে। কিন্তু তার দাদা মানছে না এবং দাদা ইনভেস্টিগেশন করছে আলাদা করে। এবার সে যখন ইনভেস্টিগেশন গুলো করছে, সেইখানে যে বিভিন্ন পয়েন্ট গুলো থাকবে, সেগুলোতে একটা জোরালো হবে। হট করে রশিদ মিথিলা ক্যারেক্টারটাকে দেখানো হলো একটা সাংবাদিক, এবং সেই সাংবাদিকটাকে শুধুমাত্র আনা হলো একটি কারণে, যে এই তাহসিন খানের যে ক্যারেক্টারটা, সে তাকে একটা পেন ড্রাইভ দেবে, যেখানে সে যা সত্যি ঘটনা সেটা বলেছে। এইটার জন্যই শুধু তার ক্যারেক্টারটাকে আনা, আর বাকি কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই এই ক্যারেক্টারটাকে আনা। সে মাঝে মধ্যে একটা করে আর্টিকেল লিখছে, হট করে একটা লোকের কাছে পৌঁছে যাচ্ছে, সেই লোকটা আবার এর সঙ্গে জড়িত। তারপরে যে মনোজ প্রামাণিক যে চরিত্রটা করেছে, যে অপুর দাদার রোলটা করেছে, সে হঠাৎ করে একে তাকে খুঁজে পেয়ে যাচ্ছে। তারপর যে বিভিন্ন যে কেসের লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলোকে ঠিক নেই। এবং শুধু তাই না, একটা এপিসোড শেষ হওয়ার সময় শেষ হওয়ার সময় একটা যদি ভালো ক্লিফ হ্যাঙ্গার না দেওয়া হয়, তাহলে কি বলতো পরের যে এপিসোডটা দেখতে মানুষের একটা উৎসাহ থাকতে হবে না, সেই উৎসাহটাই জাগছে না, কারণ ক্লিপ হ্যাঙ্গার গুলো ঠিকঠাক ভাবে ইউজ করা হয়নি। এবং এখানে আরেকটা মেয়ের ক্যারেক্টারটা হট করে নিয়ে এলো, যে মেয়ে ক্যারেক্টারটা আরেকজন হোটেলের একজন স্টাফের বদলে সে চলে গেল, সে গিয়ে বিষ দিয়ে চলে এলো। এবার সে চলে এলো, পুলিশ তাকে দেখতে পেলো, পুলিশ আবার তার মধ্যে জয়েন করছে না, পুলিশ তাকে ধরছে না। মানে দেখানো হচ্ছে যে পৃথিবীতে সবাই যেন চোর, এরকম একটা ব্যাপার এরকম ভাবে দেখানো হচ্ছে। মানে বিষয়টাকে কি বলতো হচপচ করে ফেলেছে। এবং যেভাবে পয়েন্ট গুলোকে দেখাতে হবে, প্রতিটা একটা ধরে পয়েন্ট গুলোকে দেখাতে হবে, যে বেটিং কেস জিনিসটা খুবই সিম্পল, মানে গল্পটা খুবই সিম্পল, কিন্তু তাকে এমন পেঁচাচ্ছে, এমন মাখাচ্ছে, মানে পুরো জিনিসটাই আপনার দেখতে আর ভালো লাগবে না, কারণ কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই। একটা উৎসাহ পাবেন, এর পরেরটা দেখবো কি হবে, এর পরেরটা দেখবো কি হবে। আপনার মনে হবে যে হ্যাঁ, ও তো মরে গেছে, ওই মরে গেছে, তো মরেই গেছে, মুখেই বলছে সমস্ত কথা। কিন্তু যে প্রতিটা পয়েন্ট হবে, একজনকে ধরছে, একটা ক্লু পেলো, সেই ক্লু ধরে তার কাছে যাচ্ছে, সেইখানে ক্লুটার থেকে আরেকজনকে মেরে দিচ্ছে, কে ফোন করছে তাকেও সেরকম বোঝাচ্ছে না। মানে সবকিছু কি দেখাচ্ছে বলতে একটা অসীম পাওয়া, মানে সে সব করতে পারে, এরকম একটা ব্যাপার দেখানোর চেষ্টা করে, যেটা মানে কি বলতো পুরোপুরি জমেনি একদমই। পুরো ওয়েব সিরিজটা এতটুকু মানে দানা বাঁধতে পারেনি। শুরুর দিকটা একটু ঠিক ছিল, যতক্ষণ মতো মার্ডার হলো, তারপরে কি হচ্ছে এটা একটু ঠিক ছিল। তারপরের থেকেই যখনই তার দাদা ইনভেস্টিগেশন করতে শুরু করলো, তারপরেই যে এক পর এক এসে পাওয়া শুরু করলো ক্লুগুলো, তখনই গুগলে দেওয়া স্টার্ট। এবং এই যে তাহসিন খানের যে ক্যারেক্টারটা, তাকে যে একটা ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই ব্ল্যাকমেলটাকে সেটা একদম শেষে গিয়ে দেখানো হচ্ছে। সেটা দেখাওনি, আর জাস্ট মুখে সে বললো, মানে একটা কারণে তো একটা স্টার প্লেয়ার এরকম কাজগুলো করবে, সেইটা তো আগে পয়েন্টটা ঠিক জানাবে যে এই কারণে এটা করছে, এবং তার জন্য এই সেই ঘটনাগুলো হচ্ছে। সেই জিনিসগুলো একদম মানে সমস্ত কিছু একবারে লাস্টে খোলাসা করবে, এরকম একটা ব্যাপার ছিল ডাইরেক্টর, কিন্তু আদৌ জমেনি। এবং সেই কারণে এই বাজি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা চরকিতে এই বাজি ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।